উঠানের বারান্দায় হেঁটে হেঁটে মোবাইলে কথা বলছিল তাপসী। পালন করছিল তাকে দেওয়া বড় মামার দায়িত্বগুলো। কালকের দিনটা ভালোভাবে কেটে গেলেই যেন বাঁচে, তারপর সোজা ঢাকা চলে যাবে। ফোনে কথা বলা শেষ করে উপরেই যাচ্ছিল তাপসী। সিঁড়ি দ্বিতীয় ধাপ ফেলতেই রান্নাঘর থেকে চিৎকার ভেসে ওঠে। সোজা তাকাতেই দেখতে পাই আগুনের শিখা, সাথে স্পষ্ট হয় রূপার চেহারা। সময় ব্যয় না করে তাসফি ছুটে আসে রান্নাঘরে। রূপার গায়ে ওড়নাটা ফেলে দিয়েই তাকে এক হাতে কাছে টেনে নেয়। পা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পাশ থেকে জগ দিয়ে পানি ঢেলে দেয় আগুন লাগা ওড়নাটায়। নিভে যায় আগুন। তাসফি তাকায় রূপার দিকে। উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, রূপা, এই রূপা, ঠিক আছো তো তুমি? লাগেনি তো কোথাও? এই মেয়ে। কোনো জবাব এলো না রূপার থেকে। মেয়েটা ভয়ে গুটিয়ে আছে তাসফির বুকের অতি নিকটে। দুহাতে তার হাতের বাহু খামচে ধরে দাঁড়িয়ে আছে। কেঁপে কেঁপে উঠছে, হেঁচকি তুলে কেঁদে চলছে। পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকাটাও যেন দায় হয়ে পড়েছে মেয়েটার জন্য। তাসফি বুঝতে পারল রূপার পরিস্থিতি। তাকে নিয়ে আর দাঁড়াতে চাইল না সেখানে। এক হাতে রূপার কোমর জড়িয়ে ধরল তাসফি। রূপা ও তাসফির বুকের সাথে আরও গুটিয়ে নিল নিজেকে। ভর ছেড়ে দিল তাসফির বুকে। ফুপিয়ে কেঁদে গেল। মুহূর্তেই নিজের স্তম্ভিত হারিয়ে ফেলল যেন তাসফি। টিপ টিপ শব্দের প্রতিধ্বনিতে দানা বেঁধে নিল তার বুকে। কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে তার অদ্ভুত অনুভূতি? কোনো কিছুই যেন তার মস্তিষ্কে ধরা দিল না। শুধু মনটাই যেন দগ্ধ হতে লাগলো। কিছুই যেন ভাবতে পারল না সে। একটা নারীকে প্রথমবারের মতো এতটা কাছে পাওয়ার জন্যই কি এই অদ্ভুত অনুভূতির সাথে তার পরিচয়? কিছু বুঝতে পারল না তাসফি, আর না কিছু ভাবতে পারল। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করল। মুহূর্তেই যেন সফলও হলো। রূপার ভরটা নিজের উপর নিয়ে বেরিয়ে এলো তাসফি রান্নাঘর ছেড়ে। ভীষণ ভয় পেয়ে গেছে রূপা। ভয়ের তাড়নায় কেঁপে কেঁপে উঠছে, শুধু কেঁদে চলেছে সমানে। ছাড়েনি তাসফির হাত। গায়ের সর্বোচ্চ শক্তিতে এখনো দুহাতে তার হাত খামচে ধরে আছে। মাথা ঠেকে আছে তাসফির বুকের সাথে। অন্য সময়টাতে কখনোই তাসফির এতটা কাছে আসতো না রূপা। নিজেকে তাসফির থেকে যতটা সম্ভব দূরে দূরেই রাখে। কিন্তু এই মুহূর্তে যেন আশেপাশের কোনো ধারণাই নেই তার মস্তিষ্কে। শুধু আছে বিশ্বাসযোগ্য কেউ একজন, যার হাত খামচে ধরে বুকে মাথা ঠেকিয়ে বসে আছে, কেঁদে চলেছে। মানুষটাকে দেখার ইয়ত্তাও যেন করল না রূপা, আর না প্রয়োজন করল। রান্নাঘরের পাশেই খাবার ঘর, তারপরই বসার ঘর। রূপাকে নিয়ে সেখানে চলে এসেছে তাসফি। সোফায় বসে বার দুয়েক জিজ্ঞেসও করেছে, কোথায় লেগেছে? শান্ত হতে, কিন্তু আগের মতোই তার জবাব মেলেনি। হয়তো তাসফির কথাগুলো তার কর্ণপাত হলেও মস্তিষ্কে ধারণ করতে পারেনি। হতাশার নিঃশ্বাস ছাড়ল তাসফি। এক হাতে রূপার মাথা প্রায় টেনেই উঠিয়ে নিল। গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, এই মেয়ে, কোথায় লেগেছে বলো আমাকে। এবার কান্নার দমক কিছুটা কমে এলো রূপার। হুঁশ এলো মুহূর্তেই। বুঝতে পারল সে তাসফি তার অতি নিকটে, খুব কাছে। যতটা কাছে সে কল্পনাও করেনি তাসফিকে। তড়িৎ গতিতে সরে এলো তাসফির থেকে। গরম চা ভরা শরীরের বিভিন্ন অংশে কিঞ্চিত ব্যথা পেতেই মৃদু আর্তনাদ বেরিয়ে এলো মুখ ফুটে। উত্তেজিত হয়ে উঠল তাসফি। এগিয়ে এলো রূপার কাছে, বলতে লাগলো, দেখি, দেখাও আমাকে কোথায় লেগেছে, পুড়েছে কোথাও, কোথায় ব্যথা করছে। কথার মাঝেই থেমে গেল তাসফি। তার নজর পড়ল রূপার পায়ের দিকে। ডান পায়ের পাতায় পুরোটাই লাল হয়ে আছে। টকটকে লালচে ঝলসানো টাইপ হয়ে আছে পাটা। পায়ের অবস্থার গতিবেগ দেখে কিছুটা আঁতকেই উঠল যেন তাসফি। এ কি, এটা কিভাবে হলো? এতটা পুড়ে গেল কিভাবে? বলেই রূপার থেকে সরে এসে নিচু হয়ে পায়ে হাত দিল তাসফি। সাথে সাথে ব্যথায় আর্তনাদ করে উঠল রূপা। আগের চেয়েও বেশ শব্দ করে যেন কান্না করে দিল। ব্যথায় নিজের ভারসাম্য রাখতে না পেরে এক হাতে তাসফি কাঁধে চেপে ধরল, খামচে ধরল কাঁধের টি শার্টের অংশ।
কে এত রাতে চেঁচিয়ে উঠল? তাসফি, রূপা, এত রাতে তোরা এখানে? হয়েছেটা কি? বসার ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল রূপার বড় মা। ঘরে ঢুকেই তাসফিকে ঝুঁকে রূপার পা ধরে বসে এবং রূপাকে কান্নারত অবস্থায় দেখে নিল। কথার মাঝেই চুপ হয়ে গেলেন তিনি। পাশেই তার রুম ও ঘুমটা হালকা হয়। রূপার করা চিৎকার সহসাই কানে যায় ওনার। ঘুমের করে ভুল কিছু শুনেছে ভেবে আর ভাবনায় নেয় না বিষয়টা। কিন্তু দ্বিতীয়বার যখন স্পষ্ট শুনতে পেল আবার সেই আওয়াজ, আর দেরি করলেন না তিনি। ছুটে এলেন এগিয়ে। তাদের দুজনকে এমতো অবস্থায় দেখে এগিয়ে এসে তাসফির পাশে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, তাসফি, কি হয়েছে রূপার? এত রাতে হঠাৎ চেঁচিয়ে উঠল কেন? বলছি মামি, আগে বরফ নিয়ে আসো তাড়াতাড়ি। ওর পা অনেকখানি পুড়ে গেছে। সে কি করে পুড়ল? তুমি বরফটা আগে নিয়ে এসো প্লিজ, ওর পায়ে লাগাতে হবে। আর বাক্য ব্যয় করল না তাসফির বড় মামি ও রূপার বড় মা। ছুটে গেলেন বসার ঘর ছেড়ে রান্নাঘরের দিকে। খুব অল্প সময় নিয়ে আবার ফিরে এলেন। বরফ কুচিগুলো তাসফির হাতে দিতেই তা হাতে নিয়ে সোফায় থাকা একটা কাপড়ের সাথে পেঁচিয়ে নিল। তারপর ঘষতে লাগলো রূপার পায়ে। পোড়া জায়গায় ঠান্ডা কিছু পেয়ে যেন জ্বালা পোড়া হতে লাগলো। আবারও চেঁচিয়ে উঠল রূপা। পা ঝাঁকিয়ে বরফ ঘষতে বারণ করল তাসফিকে। রূপার কথাগুলো কানে নিল না তাসফি। নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। রূপার বড় মা রূপার কাছে বসলেন। গালে পিঠে হাত নাড়িয়ে শান্ত হতে বললেন। বরফ দিলে আরাম লাগবে সেটাও বোঝালেন। কিন্তু তার কোনো কিছুই যেন রূপার কানে গেল না। যন্ত্রণায় ছটপট করতে লাগলো। ঠান্ডা ছোঁয়ার অনুভব হতেই আরও শিরশির করতে লাগলো। যন্ত্রণা তীব্র হতে লাগলো। বড় মাকে জড়িয়ে ধরল রূপা। বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। রূপাকে সান্ত্বনা দিয়ে তাসফিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কিভাবে এমনটা হলো রে তাসফি? রান্নাঘরে দেখলাম চায়ের পাতিল সহ গরম চা পড়ে আছে মেঝেতে। গরম চা পড়েছে? আমি তো ভাবলাম আগুন। আগুন? আগুন কোথা থেকে আসলো? হতাশার নিঃশ্বাস ছাড়ল তাসফি। তারপর সবটা বলতে লাগলো মামিকে। তাদের কথা শেষ হতেই বসার ঘরে এলেন তাসফির মা রেহেনা পারভিন। মূলত এত রাতে আলো জ্বলতে দেখেই তিনি বসার ঘরে ঢুকেছেন। তাদেরকে একসাথে এত রাতে বসার ঘরে দেখে ভেতরে এলেন। কিছু জিজ্ঞেস করার আগেই রূপাকে কান্নারত অবস্থায় দেখে অবাক হলেন। উত্তেজিত হয়ে বলে উঠলেন, কি হয়েছে? মায়ের দিকে তাকালো তাসফি। বিরক্ত হয়ে ওনাকেও সবটা খুলে বলল। আদরের ভাতিজির এমতাবস্থায় ব্যাপক উত্তেজিত হয়ে উঠলেন রেহানা। মেয়েটাকে এগিয়ে নিয়ে জড়িয়ে ধরলেন। নিজেও কান্না কান্না ভাব করে হাই হাই করতে লাগলো মেয়েটার জন্য। মায়ের এমন কাণ্ডে ব্যাপক বিরক্ত হয়ে উঠল তাসফি। বড় মামিকে যেন তেন বলে সামলে নিলেও তার মাকে বুঝ দেওয়া যে কত কঠিন তা শুধু তাসফি নিজেই জানে। আর এটা তো তার মায়ের আদরের ভাতিজি। মেয়েটাও ফুপির আহ্লাদে আটখানা। একটু আহ্লাদ পেয়ে যেন আরও আবেগী হয়ে উঠেছে। রূপাকে কি না বললেও মাকে প্রায় থমকে চুপ করিয়ে দিল তাসফি। সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে আশ্বস্ত করল। বড় মাও থামতে বলল। হু হা করে থেমে গেল রেহানা। রূপাকেও শান্ত হতে বলল। ফুপিয়ে ফুপিয়ে থেমে গেল রূপা। কিছুটা সময় অতিক্রম হতেই ধীরে ধীরে জ্বালা পোড়া কমে এলো। তাসফিও থেমে গেল। রুমে গিয়ে ঘুমাতে বলল রূপাকে। বড় মা ও রূপার ফুপি মিলে নিয়ে যেতে লাগলো রুমে। সিঁড়িতে উঠতে না পারায় রেহেনার রুমেই থাকতে হলো। সবাইকে আবারও আশ্বস্ত করল তাসফি। ব্যথার ওষুধ খেয়ে ঘুমাতে বলল। মা মামিকে বলে রুম ছেড়ে বেরিয়ে আসার আগে একবার তাকালো রূপার দিকে। এতটুকু সময়ে চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েটার। কান্নার দাপটে হলুদ ফর্সা মুখটা লালচে ধারণ করেছে। খুব সময় তাকিয়ে থাকতে পারল না তাসফি। অজানা এক মায়ায় আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরতে চাইলে যেন। মনে হতে লাগলো কিছুক্ষণ আগে রূপার এতটা কাছে আসা
তার বুকে মাথা রাখা। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল তাসফিক। নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে মনে মনে বলে উঠল, উফ তাসফিক, কি হচ্ছে তোর সাথে এগুলো? সময় থাকতেই সামলে নে নিজেকে। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।